লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা জমা দিয়েও পাচ্ছে না। যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু টাকা জমা দিয়েও পাচ্ছে না। এখানে রয়েছে যিনি শাখা ম্যানেজার রয়েছে তিনি কিন্তু পলাতক রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি কবে এই বীমাটা করছেন এবং কত টাকা জমা দিয়েছেন, এখন কতদিন পূর্ণ হয়েছে? আমি বিদেশ থাকতে আমার সালের থেকে এই পর্যন্ত আমাদেরকে ঘুরে আছে। আজকে না কালকে পরশুদিন 1 বছর 2 মাস খেলে এ পর্যন্ত করতে তার করার পর দেওয়া আমাদেরকে সম্পূর্ণ বই বস্তু নিয়ে আমাদেরকে এই একটা কাগজ দিয়ে দিয়েছে, উনির সাথে কোনো ডকুমেন্ট নেই। আর তারা এইভাবে হাজিগুজ এই ইসলামী আইসাম প্রতিদিন মাসে আইসাম ঝগড়া গাইছে কত টাকার জন্য, কিন্তু আসলে কেউ নাই, কোন লোকজন নাই এখানে। আপনি আসলে কারণে পান না? না, আসলে কেউ পাই না। আসলে বলে স্যারের ছেলে হয়েছে, স্যারের মেয়ে হয়েছে, স্যার অসুস্থ, এই অবস্থা আর কি। আপনি করছেন কার মাধ্যমে? আমি করছি আমার ওয়াইফের মাধ্যমে করতে, সেটা তো আমাকে বলো না আর কি। আর এমনিতে আপনার ইমাম তার বাড়িটা বলিয়া উনি ম্যানেজার, উনি কোনো খোঁজখবর নাই। আচ্ছা, আর এমনিতে আপনার কয় বছর টাকা পান না? আচ্ছা, 5 বছর হয়েছে। আজকে 5 বছর হয়েছে। 5 বছর। আচ্ছা, আপনি একটু কথা বলবো যে আপনার আসলে কয়টা বীমা ছিল? আপনি কত? আমার 5টা দুইটা বীমা আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইমান হোসেনের কাছে আমি টাকা দিচ্ছি, এখন আমি এনআইয়া পরীক্ষা করে দেখছি যে আমার 5-6 কিস্তি শেষ চালান, মানে মাথায় না। আর 10,000 টাকা আমার পুরা ক্লোজ, 10,000 করে 600 করে আমি চালাইছি। এখন যে 2 বছর পার হয়ে গেছে আমার টাকা দেনা, ও বিষয়লে সে ফলে থাকে। যার কাছে টাকা দিয়েছেন এর নাম কি? ইমান হোসেন। ইমাম হোসেন? হ্যাঁ, বলিয়া বাড়ি। সে কি ফালে যায়? হ্যাঁ, ফালে যায়, আমরা আইলে ফালে যায়। আপনি যে আজকে অফিসে আসছেন কাউকে পাইছেন? না। হেরা কি পলাতক? হ্যাঁ, ফালে গেছে, কিন্তু কালকে বলছে আমি আজকে আইতাম 11টা বাজে। গতকালকে বলছে আজকে আসার জন্য? আজকে আসার জন্য। আপনার বীমা কয়টা? আমার বীমা মোট 5টা। কয়টার মেয়াদ উত্তীর্ণ হয়েছে? 2টা। কয় বছর হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে? ওটা 2 বছর করে পার হয়ে গেছে। এখনো টাকা পান না? না, আমি টাকা দিই না। অঞ্জয় 2টা, একটা হচ্ছে 5,000 আর একটা হচ্ছে 10,000। টাকা মেরে দিছি কয়টা? মোট 5,000 টাকার 6টা কিস্তি হারা মাইরা দিছি, মোট 30,000 টাকা। বলিয়া বাড়ি? বলিয়া। উনি কোথায়? তার সাথে বাহাদুর আছে। উনি কোন জায়গায় বসতে একটু দেখেন তো। ওই যে ওই তোমার দর্শক বাহাদুর, বলিয়ার বাহাদুর। দর্শক দেখছেন যে হাজীগঞ্জ টাওয়ার ইসলামী ব্যাংকের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যে উপরে রয়েছে যিনি, হ্যাঁ বলেন। এটা দোস্ত ওইদিকে মহিলার কাছে টাকা জমা করছে। হ্যাঁ, এখন আমার টাকা তো নাই, আমার 30,000 টাকা জমিয়ে দেন মাইরে গেছে। মানে কত কে জড়িত এই ইমামের সাথে? ইমামের সাথে বাহাদুর। হ্যাঁ, আপনিও কি টাকা জমা দিচ্ছেন? 3 বছর পার গেছে, আবার নতুন করে বীমা করছে। আমি অসুখে আসছি বিদেশে, টাকা চাইছি, টাকা দেন বলতেছে টাকা দিবে কেছে, ফোন দিতেছে তারা। আপনাকে কি আজকে আসার জন্য বলছিল উনি? মানে আপনি টাকা যখন ফেরত চাইছেন তখন আবার আরেকটা বীমা করাইছে আপনাকে দিয়ে? আবার আরেকটা বীমা করাইছে। আরেকটা বীমা করেন তো এখন আপনাকে 50,000 টাকা দিব, 2 বছর পরে 50,000, তারপরে আপনি 10 বছর মেয়াদ শেষ হলে আপনি বাকি টাকা পাইবেন। তো আমি আসছি 2 বার, একটা কথা 3 বছর অলরেডি পূর্ণ হয়ে গেছে। দর্শক শুনছিলেন বিভিন্ন যে গ্রাহকরা রয়েছেন তারা অভিযোগ করছেন তারা কিন্তু যে টাকা নির্দিষ্ট মেয়াদ পূর্তি হওয়ার পরও টাকা পাচ্ছেন। হ্যাঁ, আমরা তালা দিব। তালা দিবেন? হ্যাঁ, আমরা তালা দিয়ে দেবো আজকে। আমরা সমাধান করে দিলে আমরা তালা খুলে দিব। আপনাদের কয় বছর ঘুরাইতেছে? 2 বছর। 2 বছর। আমাদের 70,000 টাকার একটা, 10,000 একটা বড় টাকা রয়েছে 70,000, এটার মেয়াদ অবশ্য শেষ না, আর 2 বছর আছে। তাইলে আমাকে টাকার বুঝ না দিলে আমরা আজকে তালা দিয়ে দেবো। যে ম্যানেজার আছে উনি তো আমরা শুনছি যে পলাতক। হ্যাঁ, তো ফালাই আছে। হ্যাঁ, আমরা আইলে ফালাই আছে ইমান হোসেন। হ্যাঁ, মানে আমরা আইলে হ্যাঁ লুকুচুরি করে যতবার আসেন ততবার এই অবস্থা। হ্যাঁ, যতবার আসি একবার তারা পাই না। ওই যে কর্নারের হ্যাঁ জানে এরা জান আমি আয়া পিগে যাই। দর্শক এখানে যিনি ম্যানেজার রয়েছেন ইমাম হোসেন, আমরা আসার পর কিন্তু তার চেয়ারটি খালি পাই, এখানে কিন্তু তিনি নেই। এবং আমরা যখনই তাকে ফোন দেই, একাধিকবার ফোন দিল তিনি ফোন রিসিভ করেনি। আমরা যে ভুক্তভোগী রয়েছে, ভাই আপনাকে কয় বছর ধরে ঘুরাইতেছে?
3 বছর। আপনাকে দিয়ে আবার আরেকটাও পলিসি করাইছে। এখন আপনি কি চান, যিনি যে ইমাম হোসেন রয়েছে তার কি? আমি বলছি যে আমি অসুস্থ নিয়ে এসে আমার মেডিকেল সব নিয়ে আসি, আমি আমার টাকাটা দিতে পারবেন। এই যে আমার কিডনিতে পাথর হয়েছে, এই যে আমার পাসপোর্টের এই যে আমি ছুটি আছে আর আমি নভেম্বরে এই যে আমার এইগুলো রিফেট, ঠিক আছে, ঠিক আছে। মানে এই টাকাটাই আপনার শেষ সম্বল হয়েছে? হ্যাঁ, এই টাকাটাও তারা মেরে দিছে। তারা বলছে যে আমার টাকাটা দিয়ে দেন, আমি চিকিৎসা হবো, তারা তো দিতেছে। মানে আপনার চিকিৎসায় টাকার জন্য আটকায় রয়েছে। হ্যাঁ, চিকিৎসা করতে পারেন, আমি টাকা দিলে আমি চিকিৎসা হবো। এখন আপনি কি চান, যে ইমাম হোসেন যিনি টাকা আটকাইছে বা প্রতিষ্ঠানের কি চান আপনি? আমি দয়া করে এরা আমার টাকাটা দিয়ে দেবো, তুই তাড়াতাড়ি করছি, এটাই চাই। দর্শক দেখছি কত টাকা? আপনি কি এখানে চাকরি করেন? দর্শক, তিনি হচ্ছেন এখানকার কলাকার। আমার কথাটা শুনে, শরিয়া ভিত্তিতে আপনাদের সকল কিছু পরিচালনা করা, আপনি কি বলেন যে আপনার এখানে শরিয়া ভিত্তিতে কোনো কিছু পরিচালনা হয়? এখন বর্তমানে তো আমরা দেখতেছি শরিয়ার কোনো নিয়ম কানুন নাই, যেহেতু গ্রাহকের টাকাটা সময় মতো তাহলে আপনারা ইসলামকে বিক্রি করে, কথাটা ইসলামকে আপনারা বিক্রি করে কিভাবে আপনারা এই কাজগুলো করে? এই যে দর্শক, আমরা রয়েছি যে ফারিস্ট ইসলামী ব্যাংক রয়েছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, সেই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এখানে কিন্তু যে গ্রাহক রয়েছেন তারা কিন্তু এসে বসেছেন এবং তারা জানিয়েছেন যে তাদের টাকা না দেওয়া হলে তারা কিন্তু যে অফিসটি রয়েছে সেটি কিন্তু তালাবদ্ধ করে দিবেন। এখানে যিনি ম্যানেজার রয়েছে, জোনাল ম্যানেজার ইমাম হোসেন, তিনি কিন্তু গ্রাহক আসার পর গ্রাহকরা দাবি করেছেন তিনি পালিয়ে গেছেন। যিনি আপনার যা স্ক্রিনে যা ছবিটি দেখতে পাচ্ছেন তিনি ইমাম হোসেন, তিনি কিন্তু তার বাড়ি বলিয়া তিনি বিভিন্ন সময় ধরে গ্রাহকরা যখন টাকার জন্য আসে তিনি বিভিন্ন তাল বাহানা দিয়ে থাকেন। আজকে গ্রাহকরা অভিযোগ করছেন যে তাদের আসার কথা বলে কিন্তু তিনি অফিস থেকে পালিয়ে গিয়েছেন। এখানে যারা গ্রাহক রয়েছেন তারা চাচ্ছেন যে তাদের দ্রুত যে টাকাগুলো দিয়ে দেওয়া হয়। আপনার সাথে আজকে কথা হয়েছিল কয়বার? আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা? আমি কাছে আছে। আমি আমার বলছি ওই অ্যাকাউন্ট নাম্বার আপনি টাকা দেবেন। আর আমি ব্যাংকে গেছি আর আমাদের স্যার বলছে যে আমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লই যান, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি টাকা এগুলো দিয়ে হেরা অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিবি। এখন আমি আসছি আর স্যারে আমার দিচ্ছে যে আপনি রিসিপ্ট নিয়ে আসবেন। রিসিপ্ট কার কাছে? কার কাছে? বই তো আছে, এখন রিসিপ্ট আছে, রিসিপ্ট আমি হেরা করে নিয়ে আসি। আপনার মেয়াদ শেষ হয়েছে কবে? মেয়াদ কোনো শেষ হয় নাই, আমার 2 মাস 2.5 মাস। আপনার সকল কিস্তি কি এখানে জমা দিছে? যার মাধ্যমে যত টাকা জমা দিছে ভাই, আপনাকে বিমা করছেন? আমি এটা আমার এখানে লেখা আছে, মানে যার মাধ্যমে টাকাগুলো জমা দিছে উনি সকল টাকা অফিসে জমা দিছে। এটা তো আমি জানি না। এখন আপনি কত টাকা পাও না? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। 7,000 টাকা, এই কষ্টের টাকাগুলো তারা মেরে দিছে। আপনার এই অফিসে কয়বার তালা মারা হয়েছিল? গ্রাহকরা কয়বার তালা মারছে? 2বার তালা মারছে। হ্যাঁ, 2বার তালা মারছে। তবে আমরা এখন এরা কোম্পানির কাছে জোরালো ভাবে জানাচ্ছি, যেহেতু আমাদের 21 সালের টাকাগুলো দিতে পারছে না, 21 সালের টাকাগুলো যেহেতু খুব দ্রুত গতিতে এই ডিসিআরের মধ্যে যেন টাকাগুলো দিয়ে দেয়। আজকে যদি আপনারা ওনাদেরকে, যেহেতু ম্যানেজার বলছে আসার জন্য, ওনারা আসছে। ম্যানেজার তো পলাতক। না না, পলাতক না, উনি ওনার এই ফ্যামিলির ডেলিভারির কারণে হাসপাতালে, ওনার ফ্যামিলি কি কথা বলছে এই মহিলাকে কি বলছে ম্যানেজার? আমি এইদিকে আসতাম, এখন আমি আসছি, এখন সে পালাই গেল। মানে আপনি আসার খবর পাইয়াই সে পালাই গেছে। দর্শক, সে আমার আজকে দেখতেছে না, দেড় মাস খাইছেন, সে আমার বোন গুলা, আমার মেয়ের বোন গুলা, আমরা কেন লোক আনি? আমরা লোক আনতাম না, সে আমাকে টাকা দিয়ে দিব। কারণ টাকা কই আজকে 2 বছর। আপনাদেরকে কি বলে? টাকার কথা বললে কি বলে? হ্যাঁ, টাকার কথা বললে কি বলে? দিনু একটু ধৈর্য ধরেন, আরো করতাম বলে গিয়ে কইতাছে 5টা করতি, টাকা পাই না, আরো করতাম। মানে যে উনি রয়েছে ওনাকে দিয়ে তো আরো বিমা করাইছে। আপনি দিয়ে মোট কয়টা বিমা করাইছে?
একটা ফিল আপ হওয়ার পরে আমার 10 বছর মেয়াদ শেষ হওয়ার পরে এখন আমি 3 বছর পরে আমি বাইরে থেকে আসছি, আমি অসুস্থ হয়ে আসছি, আমার ফ্ল্যাটে কিডনিতে পাথর হয়েছে। আমি টাকাটা দিলে আমার শেষ সম্বল, আমি বাড়িতে কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারিনি। আমার টাকাটা দিলে আমি চিকিৎসা হয়ে আবার আমার নভেম্বরের 3 তারিখে আমার ছুটি শেষ। এরা আজকে কালকে পরশু যেমনি বলছে মনে হয় যেন টাকা দিয়ে দিতে আছে আজ পর্যন্ত। আমারে বলছে আজকে আসার জন্য, আমি এই যে ফোন দেয় ফোনে ধরেন। আপনি কার মাধ্যমে এই ইন্স্যুরেন্স করাইছিলেন? আমি আমাদের সুলপুরের জসিমের মাধ্যমে করাইছিলাম। উনিও কি এখন আপনাকে কোনো টাকা? উনি আমাকে বলতেছে যে আপনি অফিসে যান, অফিসে যাই টাকা চাপ দেন, ঠিক আছে, অফিসে যাই বলেন যে টাকা অতি দ্রুত দেওয়ার জন্য। যে আপনি আজকে যদি ইমাম সাহেব যিনি ম্যানেজার রয়েছে, ইমাম যিনি রয়েছেন তিনি তো আপনাকে আজকে ডেট দিয়েছেন আসার জন্য। উনি যদি না আসে আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন তালা দিব। আপনি অফিসে তালা মারি? হ্যাঁ, আমি অফিসে তালা মারি দিব। আমি 5টা ইনস্যুরেন্সের সদস্য, 10,000 একটা, আরো 10,000 একটা, মোট 5টার মাল আমি তালা দিব। এই ইন্স্যুরেন্স করে তো অনেকের জীবন ধ্বংস হয়েছে, অনেকের সংসার ভেঙেছে। তাহলে সে কেন বলছে যে সে কেন থাকবে? সে বলতে পারলো না যে আমি থাকবো না, আমরা আসেন না। আচ্ছা, এটা তো ইসলামী শরীয়ত মোতাবেক ভিত্তিক চলছে, কিন্তু আপনার সাথে যে ভঙ্গ করতেছে এটা কি ইসলামী শরীয়ত মোতাবেক চলে না? সব বুয়া বাটপার দিটা। সে নিজেও তো একটা লেবাসধারী, লেবাস সে থেকে 3 দিন আগে বলছে যে আমি শ্যাম্পারও নাই, আমার দিয়ে ফোন দিতে। পরে আমার জামাই আয়া দেখে সে শ্যাম্পারও বইটা, পরে আয়া দশটা কি আমনে না, আমার শাশুড়ি বলতেন আমনে নাই। এরপরে আমার জামাই দশটার কাম হ্যাঁ তাই গিয়া, পরে আমার জামাই দূর করে দেবে, হ্যাঁ তাই গিয়া চুরি করে। এরকম আমাকে শুধু মিথ্যা কথা বলে, হ্যাঁ চুরি করে অবিষয়। দর্শক দেখছিলেন যারা ভুক্তভোগী গ্রাহক রয়েছেন তারা কিন্তু এখানে আলটিমেটাম দিয়েছেন, যদি পলাতক ইমাম হোসেন তাদেরকে টাকাগুলো ফিরিয়ে না দেন তারা কিন্তু অতি দ্রুত এই অফিসে তালা দিবেন এবং তারা চাচ্ছেন যে যাতে যে কোনো ভাবে তাদের টাকাটি উদ্ধার হয়। আমরা এখন রয়েছিলাম হাজীগঞ্জ যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারের 3 তলায়, এখানে যে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেই ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এখানে কিন্তু যে ম্যানেজার রয়েছে তিনি কিন্তু গ্রাহকের টাকা না দিয়ে পলাতক রয়েছেন। এখানে প্রতিনিয়ত গ্রাহকরা ভিড় করেন এবং তাদের টাকার জন্য। কত বছর এখানে আছেন আপনি? 9 মাস আসছেন। দর্শক, এই 3 জন ব্যক্তি ছাড়া এখানে